হারাম করলে আপনি কুত্তার গোশত খান না, আল্লাহ হালাল করলে আপনি ছাগলের গোশত খান। তো ওই আল্লাহ সুদ হারাম করছে, ব্যবসা হালাল করছে, তাহলে আপনি আল্লাহ হারাম করার কারণে কুত্তার গোশত খান না, তো আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেমনে? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন? কথা বলেন না কেন? কেন কুকুরের গোশত খাবেন না? আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোশত খাওয়া না যায়, তা আল্লাহ হারাম করলে সুদ কেমনে খাওয়া যায়? কথা বলেন। সংসার চলে না, সংসার তোর জীবনও চলতো না বেড়া। হারাম করে সংসার জীবনও চলে না। সুদখোর, কিস্তিখোর, এগুলোর জিন্দিগি তো কিস্তি শেষ হয় না, অভাব যায় না। আমরা ইমাম সাহেব ৬,০০০ টাকা দিয়ে সারে, আমাদের হুজুরদের ১০,০০০ টাকা দিয়ে খোদার ৩০ দিন বউ বাচ্চা নিয়া ইজ্জতের সাথে চলে, চুরিও করে না, ডাকাতিও করে না, মানুষের মাথা তো বাড়ি দেয় না। অতএব দয়া করে গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে ইবাদত, জিকির, তেলাওয়াত, ৫ ওয়াক্ত জামাতে নামাজ, রাত্রিবেলা খুতবে তারাবি, ২০ রাকাত তারাবি, রাত্রিতে উঠে সেহরি, সেহরির সাথে ২-৪ রাকাত তাহাজ্জুদের নামাজ, দোয়া, কান্নাকাটি, ইফতার, এই এক বন্দিগি দিয়ে দয়া করে বাবা মাহে রমজানটাকে মিলান, দেখবেন মজা পাবেন, শরীরের মধ্যে সুখ লাগবে, আনন্দ লাগবে, নিজের ভিতরে অনুভূতি, মজা লাগবে যে আমি আল্লাহর বন্দিগি করতেছি। এই জন্য আমার শেষ কথা এটাই, রমজান আমাদের সামনে, রমজানকে টার্গেট করে আপনি জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা